হ্যালো ভাই ব্রাদার্স, আজকে আমি দেখাবো গেমিংয়ের জন্য সবথেকে জনপ্রিয় একটি কাস্টম রুম পোকো X3 প্রোর জন্য। সেটা হচ্ছে গ্ল্যাডিয়েটর ওএস। এটা হচ্ছে আপনার স্পোর্টস এডিশন। এটা আজকে আমি ইনস্টল করে আপনাদের দেখাবো। তো মনোযোগ সহকারে যদি ফুল ভিডিও দেখেন, অবশ্যই এটা আপনি আপনার ফোনে ইনস্টল করতে পারবেন। তো যারা নতুন আছেন কাস্টম রুম সম্পর্কে, যারা তেমন একটা ধারণা রাখেন না, তাদের জন্য শুরুতেই বলে রাখি, কাস্টম রুম যদি আপনার ফোনে আপনি ইনস্টল করতে চান, তাহলে অবশ্যই আপনার ফোনের বুট লোডার মাস্ট আনলক থাকতে হবে। এরপরে আপনার ফোনে একটি কাস্টম রিকভারি ইনস্টল করতে হবে। তো এগুলা যদি আপনি না জানেন, সেই ক্ষেত্রে আপনি ইউটিউবে একটু রিসার্চ করলে আপনি এই বিষয়ের উপরে আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। তো মোটামুটি যদি আপনার এই সম্পর্কে ধারণা থাকে, তাহলে আপনি এই রোমগুলো আপনি সহজেই ইনস্টল করতে পারবেন। আর অনেকেই মনে করেন কাস্টম রোম ইনস্টল করলে ফোন নষ্ট হয়ে যায়, ফোন অল্প কিছু দিনের ভিতরে বাদ হয়ে যায়, বিভিন্ন ধরনের নেগেটিভ কিছু ধারণা অনেকের ভিতরে আছে। এগুলা হচ্ছে সম্পূর্ণ একটি ভুল ধারণা। আপনি যদি সঠিক ওয়েতে বা সঠিকভাবে যদি আপনার ফোনে কাস্টম রোম ইনস্টল করেন, সেই ক্ষেত্রে কোনো প্রকার কোনো সমস্যা নাই। আর আপনি যদি ফোন সম্পর্কে কোনো জ্ঞান না রাখেন, ফোনের সফটওয়্যার সম্পর্কে, সেই ক্ষেত্রে যদি আপনি কাস্টম রুম ইনস্টল করতে যান, তাহলে তো আপনার প্রবলেম হইতেই পারে। এই জন্য আমি মনে করি আপনি যদি কাস্টম রুম ইনস্টল করতে চান বা একজন মোটামুটি ফোন সম্পর্কে কিছুটা হলেও ধারণা রাখেন, তারা এই কাস্টম রুম ইনস্টল করার আগে এই বিষয়ের উপরে মোটামুটি এক রিসার্চ করবেন, এরপরে ট্রাই করবেন। আর অবশ্যই ফাইলগুলো নামানোর চেষ্টা করবেন, ট্রাস্টেড ফাইল। হুট করে একটা ভিডিও দেখলেন, সেখান থেকে আপনার কোনো কিছু না বুঝেই একটা ফাইল ডাউনলোড করে জাস্ট পেন ড্রাইভে নিলেন আর ফ্ল্যাশ করলেন। আপনার ফোনটা যদি আপনার ফাইলে যদি কোনো প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে তো আপনার ফোনটা ব্রেক হইতে পারে। বুঝতে পারছেন আমার কথা? তো এই জন্য ভুল ফাইল দিয়ে আপনার ফ্ল্যাশ করা যাবে না। এই জন্য সঠিক ফাইলটা আপনার নির্বাচন করতে হবে, আর সঠিকভাবে আপনার এই কাজটা করতে হবে। তাইলে আপনার ফোনটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই বা ফোন ডেড হওয়ারও কোনো সম্ভাবনা নাই। আপনি সাকসেসফুলভাবে আপনার ফোনে আপনি TWRP বলেন, রোম বলেন, সব কিছুই আপনি ইনস্টল করতে পারবেন। তাই এই হচ্ছে সিস্টেম। তো আজকের ভিডিওটি আর লম্বা করব না, ভিডিওটি দেখতে থাকুন। আমি আর আজকে আপনাদের ইনস্টল প্রসেসগুলো বললাম না, কারণ অলরেডি আমি 2-3টা ভিডিওর ভিতরে বলছি কীভাবে ইনস্টল করতে হয়। কাস্টম রুম ইনস্টল করার প্রসেসগুলো সবগুলোই কিন্তু সেম বলতে গেলে, শুধুমাত্র ফাইলগুলো শুধুমাত্র আপনার ভিন্ন হয়। আর শাওমি ফোনের বিশেষ করে সবগুলো মডেলেরই আপনার প্রসেসটা মোটামুটি সেম। কিছু কিছু ফোন আছে যেগুলোর মানে আপনার অনেক সময় দেখা যায় যে সরাসরি আপনার কাস্টম রুমের ফাইল আপনি ডাউনলোড করলেন, ওটা ইনস্টল করতে গেলেন, অনেক সময় ইরর আসে। তো এই ইররগুলো কেন আসে অনেকেই হয়তো জানেন না। তো ইরর তখনই আসবে না যখন আপনি ফোন কোম্পানির অফিসিয়াল যেই আপনার রোমটা আছে, যেটারে বলে আপনার রিকভারি জিপ রোম, ওইটা দিয়ে যখন আপনি ফ্ল্যাশ করবেন, এরপরে যখন আপনি কাস্টম রুমের যেই ফাইলটা আছে আপনার ফোনের জন্য, ওই ফাইলটা দিয়ে যখন আপনি ফ্ল্যাশ করবেন, তখন আর দেখবেন আপনার আগের যে ইররটা আসছিল ওই ইররটা আর আসবে না। তো কিছু কিছু ফোনের ক্ষেত্রে এটা করতে হয়, যেমন এই পোকো X3 ফোনের জন্য এটা করতে হয় না। কিন্তু দেখা যাবে যে আপনি নোট 7S, তারপরে নোট 7 প্রো, এই ফোনগুলো আপনি সরাসরি মানে আপনার যখন আপনি TWRP দিয়ে সরাসরি যখন আপনি কাস্টম রুম দিয়ে ফ্ল্যাশ করতে যাবেন, তখন দেখবেন ফ্ল্যাশ হবে না, ওই ইররগুলো আসবে। তো তখন আপনার ওই ফাইলগুলো দিয়ে আপনি যখন প্রথমবার ফ্ল্যাশ করে নেবেন, ফোন কোম্পানির যে জিপ ইমেজটা আছে, মানে জিপ রিকভারি রোমটা আছে, ওটা দিয়ে যখন আপনি ফ্ল্যাশ করে নেবেন, তারপরে যখন আপনি চেষ্টা করবেন আপনার কাস্টম রুম দিয়ে ফ্ল্যাশ করার, তখন দেখবেন যে আর ইরর আসবে না। তো এই হচ্ছে সিস্টেম। তো ম্যাক্সিমাম ফোনের ক্ষেত্রেই এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করলে আশা করি আপনি সঠিকভাবে আপনি কাস্টম রুম ইনস্টল করতে পারবেন, কোনো রকম কোনো ঝামেলা হবে না। তো আমি যেভাবে আপনাদের বললাম, এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন, তারপরে যদি আপনি কাস্টম রুম ইনস্টল করতে যান, আমার মনে হয়
আপনার কোনো রকম কোনো ইরর আসবে না এবং আপনি 100% সাকসেসফুলভাবে আপনার ফোনে আপনি রোমটা ইনস্টল করতে পারবেন। সেটা যে কোনো রোম হতে পারে। প্রসেসটাই হচ্ছে মেন। আপনি প্রথমেই যদি ভুল প্রসেসে ট্রাই করেন তাহলে তো আপনার ঝামেলা হবেই। তো এই জিনিসগুলো অনেকের জানা না থাকার কারণে এরকম হয়। তো এটা কোনো ব্যাপার না, একটু রিসার্চ করলে সব কিছু জানতে পারবেন। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর আশা করি নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দিবেন। তো নতুন ভিডিও বানাচ্ছি, ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।